প্লিজ ওই আমাকে কিস করবেন শাড়িটা না। সরিয়ে এখানে একটু আদর কেন করে করবো দেন না? না। তোকে আজকে অনেক আদর করব। এত না না জায়গায় প্লিজ, আপনি আদর এমনটা করে করবেন না, দিলাম, আমাদের তো বিয়ে এখন হয়নি। আবার এখানেও দিতে হবে? বিয়ের পর তো সবটা করবই, কিন্তু সব এখনো তোকে জায়গায় অনেক বেশি আদর দিয়েছেন, করব। কিন্তু এখানে মনে হচ্ছে না কম না, আদর আমি কোনো দিয়েছেন। অবৈধ সম্পর্ক চাই না, প্লিজ প্লিজ এখানে আপনি আমাকে আরো স্পর্শ আদর করবেন দিন। না প্লিজ। আপনি এমন কেন করছেন? আজকে বিয়ের প্রথম রাত, তোকে অনেক আর বোঝানোর চেষ্টা আজকেই করেছি, তোমার কিন্তু তুই এত বুঝিসনি। আদর তাই চাই। এখন তোকে জোর করে আদর করব। আমার বরের কাছে আমি আমি কি আদর অন্যায় চাইবো করেছি তাতে যে আপনি আপনার কি? আমার সাথে আপনি এমনটা আমাকে করছেন? আদর দিবেন আমাকে কিনা এখানে তুলে বলেন। এনেছেন। এমন কোন তুই কিছুই করিসনি, জায়গায় কিন্তু আমাকে বাকি ভালোবাসিস না রেখেছি কেন? যেখানে আজকে আমি জোর আদর করে দেইনি। ভালোবাসাটা আদায় করে নিব। আমার ঠোঁটের স্পর্শ তোমার জোর শরীরে করে কিন্তু পড়েনি, ভালোবাসা হয় তারপরও না, শুধু বলছো দেহের চাহিদাটা আবার মেটানো আদর যায়। দিতে এটা আপনি হবে। খুব ভালো করেই জানেন। আমি অত কিছু তুই আমাকে জানি যা না। বলার বল, তারপর আপনার আমি শুধু ঠোঁটের তোকেই ভালোবাসি আর স্পর্শগুলো তোকে বউ আমার হিসেবে শরীরে চাই। পড়লে আমার কেমন কেমন যেন আমি তো লাগে, আপনাকে মনে ভালোবাসি হয় না, আমি হারিয়ে আর আপনি যাচ্ছি। সবটা জোর করে তাই করতে আমার যাচ্ছেন। আরো প্লিজ আদর ছেড়ে চাই। দিন আমায়। আপনি এমনটা আমাকে করবেন না। এমন করে আরো আদর করে দিবেন। আজকের কোনো ছাড়াছাড়ি নেই, তোকে অনেক আরে বোঝানোর চেষ্টা বাবা, করেছি, করছি আর তো। তুই আমার তুমি কথাটা এত বোঝার চেষ্টাই হাইপার করিস হও না। কেন? ইভেন আর শুধু আজকে কি 2টা বছর যাবত ঠোঁটের আমি স্পর্শ তোকে দিলেই পাগলের তোমার মতো ভালো ভালোবাসি। লাগে? তোর সব অন্য অপমান কিছু অবহেলা দিলে সহ্য লাগে করে না? নিয়েছি, তুই বোঝার চেষ্টাই করিস না। যা পাজিল পোলা, আমি সবসময় আপনাকে শুধু ভালোবাসি না, উল্টাপাল্টা আপনি কথা কেন বলেন। বুঝতে চাইছেন না? একদম এসব কথা বলবেন না। আপনি সত্যিকারে জানেন না ভালোবাসি তো, আমার মধ্যে এজন্য কেমন ভালোবাসিস না, হয়। তাই না? কেউ যদি তোর শরীরটাকে ভালোবাসতো কখনো তো আর এই বলনি শরীরটাকে তোমার নোংরা করে মধ্যে দিত, কেমন হয়, তাহলে তার শুধু মায়ায় পড়তি। বলছো তোমার আদর দুদিন পর চাই। ঠিকই আর কোনো আজকে নেশাখোরের বিয়ে সাথে হলো, রিলেশনে যাবি বিয়ের প্রথম আর রাতেই নিজেকে এত নোংরা করে আদর ফেলবে। চাচ্ছ, তাহলে এখন কিন্তু থেকে তো আমার পবিত্র সারা জীবন ভালোবাসাটাকে আমার তোর সাথে কাছে তুচ্ছ যখন মনে হচ্ছে, থাকবে তাই না? তখন প্রত্যেক দিন আপনার কত আদর ভালোবাসাটা করতে যদি বলবে পবিত্র হতো, বলো? তাহলে আপনি আমাকে অবৈধভাবে জানি স্পর্শ না, করতে পারতেন তবে না। আপনি আপনার আসলে একটা নোংরা আদরগুলো মানুষ। আমার প্রচন্ড পরিমাণে আমি ভালো তোকে লাগছে। পবিত্রভাবে ভালোবাসতে আমার কাছে চেয়েছিলাম, তাই অন্যরকম এত ভালোবাসার মুহূর্ত পরও মনে হচ্ছে। তোকে প্রপোজ আমি না করে বাসায় প্রত্যেকদিন আপনার বিয়ের থেকে প্রপোজাল অনেক পাঠিয়েছিলাম, আদর চাই। কিন্তু তুই সেটা রিজেক্ট করে দিয়েছিস। কিন্তু তারপর যখন কতটা প্রপোজ চাও? করলাম, তুই আমাকে সবার সামনে কতটা অপমান মানে? করেছিস। আপনি 2টা সারা বছর তুই আমাকে রাত ইগনোর আমাকে করেছিস। আদর করবেন, আমাকে এটা কি ভালোবেসে তোর জন্য ভরিয়ে দিবেন। অন্যায় ছিল না? আপনাকে তার ছেড়ে উপর আমি এখন এক বলছিস মুহূর্তও ছাড়বো না। অপবিত্রভাবে তোকে ভালোবাসতে চাইছি। সবসময় তুই যদি আমাকে সেটা আদর ভাবিস করবেন। তাহলে আমি সেটাই, অত শত কিন্তু আমি কিছু তোকে বুঝি না। ভালোবাসি, আমি তাই জোর আপনার করে হোক কোনো আর বারণ যেভাবে হোক শুনবো না। তোকে বিয়ে করবই, আর তোকে আরে নিজের করে বাবা, নিব। মানুষের তো একটা রেস্ট আছে, তাই না? আজকে বলো। তোকে আমি এমন আর ভাবে আদর আমি করব এত আদর করব যার জন্য কি তুই করে? আমাকে ছাড়া আমার কি অন্য কাউকে ক্লান্ত বিয়ে করতে লাগবে পারবি না। নাকি এরপর তুই আমার আমাকে কষ্ট ভালোবাসিস হবে না বাসিস, তোমার না তাতে হয় আমার কষ্ট আফসোস নেই। হবে না, বিয়ে না করলেও কিন্তু আফসোস আমার নেই। তো হবে। আজকে তোর সাথে রাগ করে সবটা করব। কে বলেছে কষ্ট হবে না? এত ভালোবাসার পরও অবশ্যই যখন তুই হবে। সেটা বুঝতে তাছাড়া পারলি না, কষ্ট এটা আমার হলেই ব্যর্থতা। বা কি? আমি তোকে আপনি বোঝাতেই তো আমার পারিনি, স্বামী। তাই আজকে আমাকে আর কোনো আদর ছাড়াছাড়ি করলে হচ্ছে না। আমার বেশ ভালোই লাগবে। প্লিজ আর আপনি আমার আপনার এত বড় সর্বনাশ স্পর্শের করবেন না ওই প্লিজ। আমি কারোর সামনে মুখ আছে, দেখাতে পারবো এই না। আপনি কষ্টটা কেন তো আমার আমার সাথে কাছে এমন করছেন? কিছুই না। আপনি যখন আমাকে সর্বনাশ আগলে না, নেবেন, আজকে তোকে ভালোবেসে আদর করব, তখন অনেক আমার বেশি আদর কাছে করব, মনে যেটা হবে তোর আমি কাছে পৃথিবীর সর্বনাশ মনে সর্বোচ্চ হচ্ছে। সুখের আর কি রাজ্যে বলছিস? আছি। আমি তোর সাথে কেন এমন প্লিজ, করছি? আপনি আর এত এসব কিছু কথা পরও যদি বলবেন বুঝতে না না। পারিস, তাহলে সেটা আমাকে তোর সবসময় শুধু দুর্ভাগ্য। ভালোবাসবেন আর আদর করবেন। প্লিজ আমার কেমন? সাথে এমনটা করবেন না আপনার প্লিজ। কাছ থেকে তাহলে আমি আমার আর কাউকে মুখ কিছুই দেখাতে চাই পারবো না। না। সবাই আমার ধর্ষিতা বলবে। হ্যাঁ, সেটা তো এর বুঝতেই জন্য তো পারছি, সলিউশন কিন্তু আছে। একটা তোকে কথা আদর বলো করার তো, পর তুই তুমি তো আমাকে বিয়ের স্বামী আগে হিসেবে মেনে আমার নিবি, সাথে দেখা বিয়ে করে করতে নিবি, চাওনি তাহলেই তো আর কেন? কেউ বলতে আর পারবে না। আমার সাথে কথা তেমন ভাবে না কথা আমি তো বলনি আপনাকে কেন? ভালোবাসি আর না। আজকে তারপরে আপনি বাসর কেন রাতে এমন করছেন? এত কথা বলছো, এমন কিছু তখন করবেন নাকি না। কথা বলতে তোমার লজ্জা লাগতো? ভালোবাসলেই যে তাকে বিয়ে করতে হবে তা তাহলে তো নয়। এখন তোমার কি অ্যারেঞ্জ এমন ম্যারেজ হয়েছে করেও তো বিয়ে যার করা যায়। জন্য তুমি আর লজ্জা আমি তোকে পাচ্ছ না? ভালোবাসি, তাতেই অনেক। উল্টো তোর আমাকে আমার ভালোবাসতে হবে না, স্পর্শগুলো আমি তোকে উপভোগ নিজের মতো করছো করে ভালোবেসে আর নিব। আমার সাথে রেসপন্স যে করছো। ভালোবাসা এত নোংরামি, আজকে তোমার আমি লজ্জা সেই লাগছে না? ভালোবাসা চাই না। প্লিজ আমায় ছেড়ে ফাজিল দিন। পোলা, একদম আমাকে ওসব বললাম কথা না, বলে আজকে লজ্জায় তোর কোনো ফেলার কথাই আমি চেষ্টা শুনবো না। করবেন না। অনেক আমি বোঝানোর খুব চেষ্টা ভালো করেছি, করেই কিন্তু তুই বুঝতে বুঝিসনি, পারছি তাই আজকে আপনি কিছু এসব বুঝতে চাই আমাকে না। লজ্জা আমি শুধু দেওয়ার আজকে জন্য তোকে বলছেন, ভালোবাসবো, তাই না? তুই চুপচাপ থাক, আগে তো আমাকে আপনি আদর আমার করতে দে, স্বামী ছিলেন একদম না, বাধা দিবি না। কিন্তু তাহলে এখন কিন্তু তো আমাকে আমার জোর করে স্বামী। সবটা করতে হবে। লজ্জা আপনি তো ততক্ষণ সেটাই অবধি ছিল করছেন। যতক্ষণ এমনটা না আমি যে আপনাকে আমার বিয়েটা ইচ্ছেতে করিনি। সবটা করেছেন। আর তাছাড়া Please, এখন তো এরকম একটা আপনার শাস্তি সামনে আমাকে আসতে দিবেন না। কেমন আমি লজ্জা তাহলে লাগতো। বাসায় গিয়ে সবটা আর বলে দিব, তাছাড়া তখন তখন আপনাকে তো জেলে যেতে আপনার হবে। সামনে আসতেই কেমন লজ্জা যা লাগতো। হবার হবে, পরে দেখা আর যাবে। এখন লাগছে আমি আজকে না, কিছুতেই তোকে ছাড়ছি এজন্যই, না। আজকে কারণ তোকে ভালোবেসে আপনি পরিপূর্ণ না আমার করে স্বামী দিয়ে হয়ে গেছেন। আমি শান্ত হব না। আজকে তোর নেশা তাই, আমার মাথায় কিন্তু চেপে আমি বসেছে। তোমাকে তুই লজ্জায় কেন ফেলার আমাকে অনেক ভালোবাসিস না? টেকনিক জানি। আমার কি নেই? দুই একটা আমি বাজে দেখাবো। ছেলে? কোনো নেশা করি? একদম অন্য কোনো
মেয়ের পেছনে পড়ে যাচ্ছি অন্য কাউকে ভালোবাসি, যার জন্য তুমি আমাকে ভালোবাসিস না? আমাকে আমার আদর মধ্যে কোনো দেন। বাজে নেশা নেই। আমার আদর কেউ বলতে চাই। পারবে না প্রচণ্ড আমাকে পরিমাণে কখনো আদর বাজে কাজ চাই। করতে দেখেছে। তাহলে তুই আমাকে তুমি কেন এত ভালোবাসতে আদর পারবি না? পাগল সেটা আগে জানতাম না নাকি তো। আমার চেহারা খারাপ কিন্তু বা যে কোনো বিয়ের আগে তো অভ্যাস আছে একটাবারও বলো? আমাকে বলনি যে না তোমার না এত আপনি আদর অনেক চাই। ভালো প্লিজ বিয়ের আগে তো আমার সাথে তেমন করবেন না ভাবে আপনি কথাই প্লিজ বলতে এমন তো না। করতে হয় না আমি জানি আপনি আমার ফোনে সাথে এমন কিছুই যেটুকু করবেন কথা না তাই না হতো আপনি আমাকে শুধু তাছাড়া ভয় কখনো দেখাচ্ছেন আমার তাই না বলেন সামনেও আসতে আমি তো না। বলছি তখন আমি তো আপনাকে একটাবারও ভালোবাসি না বলনি বিয়ের পর তোমার ব্যাস আর এতটা কোনো আদর কথা নয়। চাই। আমি যেটা বলছি সেটাই। আমি তোকে এখন কেন? আদর করব। বললে সব কি স্বেচ্ছায় করতেন? দিবি নাকি আমাকে বললে সবটা কি জোর আমাকে করে আগেই নিতে হবে? আদর করতে শুরু করতেন?
করবেন না, তাহলে তো আমি না না কারোর সঙ্গে মুখ তেমনটা নয়, দেখাতেই পারবো বললো না। আগে থেকে সবাই আমায় আদর করার ধর্ষিতা বলবে। প্র্যাকটিস করতাম। তুই আমার বউ হয়ে যাবি, Practice তাহলে এবার করতে তোকে হবে ধর্ষিতা কেন? বলতে পারবে না। স্বামী স্ত্রীর মাঝে কোনো কেন ধর্ষণ হয় মানে না, যেন যেটা হয় সেটা বেশিক্ষণ ভালোবাসা। ধরে আদর আর তুই আমার করতে সাথে পারি থাকতে তাই? থাকতে ভালোবাসাটা একটা সময় হয়ে যাবে। অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু লুচি ভালোবাসা থাকে বললা, না, তারপরও কিসব মানুষ বিয়ে করে। উল্টাপাল্টা কথা বলেন, হ্যাঁ? বিয়ের পর ঠিকই ভালোবাসা হয়ে লুচুর যায়। কি হলো? আজকে আমি আর তোকে তুমি তো অনেকক্ষণ আগে ভালোবাসবো, আদর চাও, তারপর আবার বিয়ে করে নিব। বলতেছো এখন তুই বিয়ের যদি না পর চাস তোমার সারা বিয়ে করতে, রাত আদর তাহলে সেটা লাগবে। তোর পার্সোনাল তাহলে বিষয়। কি এর জন্য এমনিতেই একটা তোর উপর আমার প্রচন্ড preparation রাগ নিতে জমে হতো আছে, না? তাই তাছাড়া আমি তোকে তুমি বিয়ে না যেভাবে করলেও আদর আমার করতে সমস্যা নেই, বলছো, সেটা তোর ইচ্ছা। সেভাবে আদর করতে গেলে তো অনেক রিয়াজ কথাটা বলেই strong তুষির হতে কাছে হবে। এগিয়ে গেল। তারপর আমি অত যখনই কিছু ওকে জানি নিজের না। কাছে টেনে নিতে আপনি যাবে, আমাকে আদর তখন করবেন তুষি কিনা বলেন। রিয়াজকে না ধাক্কা হলে দিয়ে কিন্তু ফেলে আমি দিতে গেলে এখন আপনার উপর রিয়াজ ওকে ঠাস প্রচন্ড করে রাগ একটা করব। থাপ্পড় মেরে দিল। টাল সামলাতে ওকে না বাবা, পেরে বিছানার করতেছি। উপর পড়ে গেল। এত রাগ করো রিয়াজ কেন? তুষির আচ্ছা, কাছে একটা যেতে কথা গেলে বলো তো, ও পেঁচাতে তুমি তো লাগলো। আমাকে ভালোবাসতে না, আমাদের এবার বিয়েটা তো রিয়াজ জোর অ্যারেঞ্জ করে ম্যারেজ তুষিকে হচ্ছে, কাছে টেনে তাহলে নেয়। তুমি হুটহাট আসলাম করে তারপর এতটা ওকে বেশি বিছানার সাথে রোমান্টিক দুই হলে কি হাতে করে? শক্ত করে চেপে ধরলো। আর তুষি রিয়াজের আমাকে কাছ থেকে ছোটার কয়েকদিনের জন্য মধ্যেই ছটফট স্বামী করছে, হিসেবে কিন্তু রিয়াজের মেনে শক্তির নিলে। কাছে আর পেরে উঠছে না। আজকে একটা আমার সময় কাছে রিয়াজ রাগী এত আদর কণ্ঠে বলতে চাইছো, লাগলো, কি ব্যাপার বলো তো? আজকে তোকে অনেক শোনেন, ভালোবাসবো, রাগ করে প্রত্যেক হলেও মেয়েরই তোকে একটা ভালোবেসে স্বপ্ন থাকে তার পরিপূর্ণ করে স্বামীকে দিব। নিয়ে। বুঝতে পারবি আমার তেমনি ভালোবাসাটা আমারও কতটা ছিল। গভীর ছিল, আর কিন্তু যেদিন তুই থেকে এতদিন সেটা শুনেছি বুঝিসনি। না আপনার সাথে আমার বিয়ে হবে, তুষি কিছু বলে সেদিন ওঠার থেকেই আগে আমি রিয়াজ ওর আপনাকে ঠোঁট নিয়ে জোড়া বন্ধ ভাবতে করে শুরু নিল করেছি। আর পাগলের ভাবতে মতো ভাবতে কিস করতে আপনাকে লাগলো। প্রচন্ড তুষি রিয়াজকে পরিমাণে ছাড়ানোর ভালোবেসে জন্য ফেলেছি। ওর ঠোঁটে কামড় বসিয়ে দিল। তুমি তো তখন একটাবারও রিয়াজ আরো আমাকে রেগে সেটা গিয়ে বলনি। নিজেও তুষির ঠোঁটে কামড় বসিয়ে দিল। বলিনি কারণ লজ্জা পেতাম। তারপর তাছাড়া একটা বললে যদি সময় আপনি ওর আমার ঠোঁট কাছে জোড়া অন্য ছেড়ে কিছু দিয়ে চাইতেন ওর তখন? ঘাড়ে আর গলায় নাক ঘষতে অন্য লাগলো। কিছু চাইতাম রিয়াজের মানে? কাছে কিসের এতটাই কথা বলছো অস্বস্তি তুমি? লাগছিল যেটা রিয়াজকে তখন বোঝাতে যদি পারবে বিয়ের না। আগেই আপনি তারপর আমার ও কাছে রিয়াজকে আদর ছাড়ানোর চাইতেন, বৃথা আমার সাথে চেষ্টা করলো। রোমান্টিক করতে রিয়াজ চাইতেন, রাগের মাথায় তখন ওর কি হতো ঘাড়ে আর বলেন তো? গলায় কিসের জায়গায় কামড় বসলো। শাকিল তুষির এরকম কথাতে যার জন্য অবাক তুষির হয়ে চোখ গেল। দিয়ে আপনা ওর আপনি বেশ পানি পড়তে খারাপও লাগলো। লাগলো। তুষি তাই ওকে রিয়াজের ছেড়ে দিয়ে স্পর্শগুলো উঠে সহ্য করতে বসলো। পারছে না, তুষি বুঝতে কারণ পারলো ও কথাটা শুধু বলেও ঠোঁটের মোটেও স্পর্শ ঠিক নয়, করেনি, সাথে যার কামড়গুলো জন্য বসিয়ে শাকিল দিচ্ছে, হয়তো যার রেগে জন্য গেছে। তুষির শরীরটা যেন ছিঁড়ে যাচ্ছে। এবার তুষিও একটা সময় উঠে তুষি বসে জোরে তারপর কান্না করে শাকিলের উঠলো। কাঁধের উপর হাত রাখলো। তখন সাথে রিয়াজ সাথে আবারও ও ওর ঠোঁটের হাতটা সাথে ছাড়িয়ে ঠোঁটগুলো দিল। মিলিয়ে দিয়ে তখন তুষি তারপর ওদের বলল, শরীরে একটা চাদর দিয়ে ঢেকে কি দিয়ে হলো? তুষিকে আপনি হাত ভালোবাসায় ছড়িয়ে ভরিয়ে দিচ্ছেন দিতে যে? লাগলো। আমি কি রিয়াজের কিছু আদর ভুল করা হয়ে বললাম? গেলে ও তুষির বুকের উপর ভুল শুয়ে বললে পড়ে। নয়তো কি? তুষি তুমি আবারও অনেক বড় ফুপিয়ে একটা কান্না কথা করে বলে যাচ্ছে। ফেলেছো। তুমি এমন কথা কি করে ও ভাবতে পারছিল পারলে? না রিয়াজকে নিচের উপর থেকে আমি সরিয়ে কি দিতে। এমন আর বললাম এখন বলেন তো? সরিয়ে দিয়েই বা কি লাভ হবে, তুমি কারণ যা ভাবতে পারলে ক্ষতি কি হবার করে যে সেটা আমি হয়েই বিয়ের আগেই গেছে। তোমার সাথে তুষি কোনো এসব কথা করতে বলছে চাইবো? না, তাহলে চুপচাপ একটা পড়ে বার আছে। তোমার এবার চিন্তাতে রিয়াজ আসলো তুষির না মুখের দিকে যেখানে তাকালো, বিয়ের আগে তারপর আমি তোমার নিজেই ফুপিয়ে হাতটা কান্না করে পর্যন্ত উঠলো। ধরিনি, যতবার দেখা হয়েছে আর তুষি তোমার থেকে মুখে দুই দূরত্ব পাশে হাত বজায় দিয়ে রেখেছি। সারা মুখে কিস করতে লাগলো। একটাবারও তোমাকে ফোনের মাঝে কেন বুঝিস উল্টাপাল্টা না কথা আমি তোকে বলিনি। কতটা ভালোবাসি? সেখানে তোকে আমি বোঝাতে তোমার পারলাম সাথে না, এসব করতে তোকে চাইবো, জীবনের চাইতে তুমি বেশি এমনটা ভালোবেসেছিলাম। বাজে ভাবতে আর তুই আমার পারলে আমাকে ভালোবাসাটার নিয়ে? মূল্য দিলি না, এমন ভাবে আমাকে সবার সামনে অপমান আর দেখেন, অবহেলা করলি, আমি যার জন্য রাগ কথাগুলো করে এমন করে আমাকে বলতে এমন একটা কাজ চাইনি। করতে হলো। বলতে চাও আমি জানি তুই অন্য একটা ছেলেকে পছন্দ করতি, যেন ওকে ভালো না বেশে তুমি ফেলিস, আমাকে তার কি জন্য ধরনের এরকম ছেলে একটা কাজ ভাবো করলাম। সেটা এরপর আমার তুই আর জানা অন্য হয়ে কাউকে গেল। নিয়ে ভাবতে পারবি ছি, না। আর আমার এসব জানাজানি ভাবতে হলে অবাক কেউ লাগছে। ভালোবাসবে না। আমার এখন তোর বউ হাতে কিনা একটাই আমার অপশন, তুই সম্পর্কে শুধু এমন আমাকে ধারণা ভালোবাসবি আর করে। আমাকে বিয়ে করে নিবি। প্লিজ আপনি এখন রাগ বাকিটা তোর হাতে। করবেন না। আমি তো চাইনি বললাম তোকে এমন ভাবে কথাটা আদর করতে, এমন করে কিন্তু বলতে দেখ চাইনি। আমার কিন্তু ভালোবাসাটা তোর বলে কাছে এতটাই ফেলেছি। তুচ্ছ ছিল তাছাড়া যে এখন বারবার তো তোর কাছে বিয়ের প্রস্তাব এমনই পাঠানোর হচ্ছে, পরও তাই তুই না আমার আব্বু বলেন? আম্মুকে অপমান করেছিস। গার্লফ্রেন্ড আমি অনেক বয়ফ্রেন্ডের বুঝেছি মাঝে কি সব তোকে, সম্পর্ক কিন্তু হয় তারপরও সেটা তো আপনি তুই বুঝিসনি। জানেন। আব্বু আম্মুকে এজন্য যেদিন আমি ছোট কখনো করে কথা সম্পর্কে বলেছিস জড়াইনি। সেদিন আমার কাছে ভেবেছিলাম অনেক বাসা বেশি থেকে খারাপ যার লেগেছে, সাথে বিয়ে দেবে তাই আজকে জোর করে তাকে তোর সাথে বিয়ে এরকম করে একটা নেব। কাজ করলাম। হ্যাঁ, এর তাকে থেকে তো বিয়ে করে আমাকে নিবে আর মেরে এসব ফেলেও পারতেন, উল্টাপাল্টা কথা আমি আর বলবে, কোনো অভিযোগ তাকে করতে পারতাম কষ্ট না। দিবে, তাই তারপরে না? আপনি আমাকে এমন করে Please, নোংরা কেন করলেন? আপনি কষ্ট পাবেন না। আমি আপনাকে তোকে মেরে কষ্ট ফেলে তো দেওয়ার আমার জন্য ভালোবাসাটাই এরকম শেষ হয়ে কিছু যেত, বলিনি। তার থেকে না হয় এমন ভাবে তাহলে শাস্তি আপনি দিলাম কেন শুধু যার শুধু জন্য কষ্ট তুই আমাকে পাচ্ছেন? ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবি না। বাসরাতে বউয়ের মুখে আমায় এরকম মেরে কোনো ফেললেও কথা শুনলে আমি নীরবে যে সবটা কোনো সহ্য করে পুরুষই নিতাম। কষ্ট পাবে। তারপরেও আপনি আমার আর পবিত্র তুমি কিনা শরীরটাকে শেষ অপবিত্র পর্যন্ত কেন আমাকে করলেন? একটা প্লে বয়
বউয়ের সাথে তুলনা করলে তোষি কথাতেই ছি, রিয়াজ রেগে আমার গেল ভাবতে আর অবাক মুখটা লাগছে চেপে ধরে শেষ রাগী কণ্ঠে পর্যন্ত বলতে বউয়ের লাগলো কাছে কিনা এরকম একটা কেউ কথা তোকে বিয়ে শুনতে করবে হলো। না। তুই অন্য কারো কথা বলিস, তোরা আমাকে চোখে প্লিজ পড়ছে না? তুই আপনি আমাকে রাগ ভালোবাসতে করিয়েন পারবি না, না, আমার বিয়েটা তো করতে কথাটা পারিস। শুনেন। তুই সেটাও আমি স্বীকার না করবি না। এভাবে এরপর কখনো তোকে কি করতে বলতে হবে বল? চাইনি। আপনি তো জানেন তোষি কোনো এখন তো কথা এমনই বলছে না। হচ্ছে, তাই না? এবার রিয়াজ তাই ওকে ছেড়ে দিয়ে ভেবেছিলাম তারপর আপনিও- নিজেকে ঠিক করতে লাগলো। তখনই আমিও দরজায় কি কারো ধাক্কার আমিও শব্দ 10টা পেয়ে বাজে ছেলেদের রিয়াজ মতো গিয়ে ওরকম এসব দরজাটা করে খুলে বেড়াই? দিল। খেয়াল আমার করলো যদি ওর সেটা কয়েকটা বন্ধু দাঁড়িয়ে ইন্টেনশন আছে। থাকতো তাহলে তোমার রিয়াজ ওদের থেকে আরো কিছু হাজারো একটা বললে সুন্দরী ওরা মেয়ের চলে গেল। সাথে
তখন তারপর relation রিয়াজ রাখতে আবার পারতাম। তুষির কাছে তাদের আসলো। সাথে রুম ডেটে যেতে পারতাম। অনেক বেশি ভালোবাসি কিন্তু তোকে, কেন কেন করিনি বুঝিস না? জানো? তোর কাজের জন্য আজ তোর সাথে এমনটা হলো। তোকে কারণ নিজের করে পাওয়ার বিয়ের জন্য এসব করলে এত হয়তো বড় এমন একটা একটা ভুল আমাকে দর্শিতা করতেই মেয়ে হলো। আমার তারপরও সবটা কপালে মেনে নিতে জুটতো। চাইছিস না। সেটা আমি এরপর কি করলে ভালোভাবে মেনে নিবি জানি। বল আমাকে? তাই আর দ্বিতীয়বার কোনো নাকি আমি সম্পর্কে মরে গেলে জড়াইনি। হয়তো তুই বিশ্বাস তাছাড়া করবি, কাউকে তাই না? কষ্ট দেওয়া, তাহলে সেটাই কারো করব। সম্মান তারপরও নিয়ে খেলাটা একটাবার আমাকে ভালোবেসে মানুষের দেখ। কাজ নয়। তাই আমি তুষি সেটা কথা করতাম বলছে না। না, বারবার ফুপিয়ে কান্না করে তোমাদের যাচ্ছে। চিন্তা ভাবনা ও দেখে বিছানায় আমি হাঁটু অবাক হয়ে গেড়ে বসে যাচ্ছি। দুই হাতে সব হাত পুরুষকে ভাঁজ কি করে তোমাদের রেখেছে কাছে এক মনে আর হয়? কান্না করে যেখানে যাচ্ছে। তোমরা তুষির প্রায়ই এমন বলো সব কান্নাটা মেয়ে এক রিয়াজের না, সহ্য তাহলে সব হচ্ছিল না। পুরুষ কি তখনও এক গিয়ে হয় তুষির বলো? পাগুলো জড়িয়ে ধরলো আর বলতে প্লিজ লাগলো, আপনি কষ্ট পাবেন না। একটাবার দেখেন, আমাকে বিয়ে আমি করে তো নিয়ে দেখ। কথাগুলো আমি এভাবে এরপরেও তোকে বলতে বিয়ে করতে চাইনি। চাইছি। অন্য তারপরও কোনো ছেলে হলে জানতাম নাকি তোকে যে বিয়ে আপনি করতো রাগ না। করবেন, ঠিকই কষ্ট তোর সাথে পাবেন। এসব করে তারপর দেখেন, নোংরার মতো আমি আর তোকে ছুঁড়ে কখনো ফেলে দিয়ে এসব চলে কথা যেত। বলবো না। তারপর আমি তোকে প্লিজ ভালোবাসি, একটু কথা তুই কেন বলেন বুঝতে আমার চাস না? সাথে। দেখেন, আমি ভুল করে আমি তোকে ফেলেছি। কত বেশি ভালোবাসি একটু বোঝার চেষ্টা আপনি করিস তো না তুই? জানেন আমার বয়সটা আপনি আমার তো সাথে যেটা বেশি করলেন, নয়। তাই এরপর কখন কি আপনাকে বলে অনেক ফেলি শাস্তি সেটা পেতে নিজেও হবে। জানি না। এর জন্য সারা আব্বু জীবন আম্মু তো আপনাকে পস্তাতে আপনাকে হবে। বলে দেখেন, দিয়েছিল। আমি কখনো তাহলে আপনাকে এখন মাফ করব আপনি না, সেটা কখনো কেন না। বুঝতে চাইছেন না? মাফ করতে হবে না, তুই আরে শুধু তুমি আমাকে বিয়ে করে কান্না নে। করতেছো দেখ কেন? আমি তোর সব কথা এখানে শুনতে আমি রাজি। কিন্তু তুই কান্না শুধু করার আমার কাছে মতো থাক, কিছু বলিনি। আমার বুকে থাকবি। দেখিস Please, যখন তুই আমার কান্নাকাটি করো বাবুর না। আম্মু হয়ে যাবি তখন ঠিকই তুই আমাকে ভালোবাসবি। তাহলে আর আপনি আমি জানি আমার এরপর উপর তোর রাগ গর্ভে আমার করে বেবিটা আছেন চলে আসবে, কেন? তোর উপায় থাকবে না আপনি আমাকে মেনে জানেন নেওয়া না ছাড়া। আমি কতটা ইমোশনাল। রিয়াজের আমি কথাতে তুষি অনেক আপনার অবাক হয়ে গেল। অবহেলা নিতে পারি না। তারপর কাঁপা আর কাঁপা যে কণ্ঠে কারোটা বলল, একটু নিতে পারলেও আপনারটা আপনি সামান্য এত কিছু নিতে কি করে পারবো জানেন? না। কারণ আমি আপনাকে আমি এই প্রচন্ড সুযোগটারই পরিমাণে অপেক্ষায় ভালোবাসি। ছিলাম। আর যাকে ভালোবাসি তার সম্পর্কে শোনো, এটুকু জানতে পারবো না? আমি যে আমি কোনো সবই জানি। আর তোর সম্পর্ককেই আব্বু আম্মু শ্রদ্ধা আমাদের করি। বিয়েতে রাজি আছে। তাই কোনো প্লিজ আমাকে বিয়েটা করে নাও, সম্পর্ককে ছোট না করে হলে যদি দেখিনি। আমার আর বেবিটা তোমার কান্না মধ্যে চলে করতে আসে তখন হবে তোমাকে না। অনেক আমি অসম্মানের অনেক মুখে পড়তে কিছুই হবে। জানি, যেগুলো বলি না, তুই তো কিন্তু বেবিটাকে ফেলে তারপরও দিতে পারবি সবটা না, মেনে ওর তো নেওয়ার কোনো দোষ চেষ্টা নেই। করি। তুমি ওকে ফেলে দিতে পারবে বলো? জান তুমি কি যত জানেন পারো আমাকে আপনি? শাস্তি দাও, আমি কি তারপরও খারাপ বিয়েটা করো নাকি না, বাজে মেয়ে তারপরও বলে বিয়েটা করে নাও। আমি আমি তো তোমাকে তেমন ছাড়া কিছু বাঁচতে পারবো না, করিনি সত্যি মরে যার যাবো। জন্য আপনার কাছে খারাপ হয়ে যাব। এর মাঝে রিয়াজ বন্ধুরা একটা আমি কাছে সেই নিয়ে কথা চলে আসে। বলিনি। আর তারপর তাছাড়া দরজা বাজে ধাক্কা মেয়ে হলে দিতেই আমি রিয়াজ তোমাকে কখনো আবার বিয়ে দরজা করতাম খুলে না। দেয়। আমি রিয়াজ তোমার আবারও সম্পর্কে যখন খোঁজ তুষির খবর পাগুলো নিয়েই ছড়িয়ে ধরতে তবে বিয়ে যাবে করেছি। তখনও পাগুলো সরিয়ে নিল। তারপর শাকিলের রিয়াজের কথাতে বন্ধুরা তুষি এসে মাথা তুষিকে নিচু বোঝাতে করে লাগলো। রইল। তখন শাকিল ওর মুখের রিয়াজ দিকে কান্না করে তাকিয়ে যাচ্ছে। একটু তখন হাসার তুষির চেষ্টা মনে করে হলো ও বলল, যে ভুলটা করেছে তার মাসুলটা তুমি ওকেই কি ভাবো শুধরাতে হবে। আমি তাই কিছুই জানি তুষি না? ভাবলো যে আমি রাগ সবটাই অভিমান জানি। করে লাভ নেই। তুমি যে রিয়াজ যে তন্নির কাজটা ছোট বোন, করেছে এরপর সেটা আমার বাইরে খুব ভালো জানাজানি করেই হলে জানা আছে। কেউ ওকে আর তোমার কখনো ফ্যামিলি বিয়ে সম্পর্কে করবে না। আমি জানতাম তাই না তো বলে সে অনেক এটাও ভেবে জানবো চিন্তে না বলতে যে লাগলো, তোমার বোনকে কিংবা এই জন্য তুমি আমি আপনাকে পরে কোন শাস্তি দিব, পরিবারের কিন্তু মেয়ে। আমি এক্ষুনি আপনাকে বিয়ে করতে চাই। তোমার আপুর সাথে আমার আমি 6 তো সব কথা মাসের শুনতে রাজি, সম্পর্ক ছিল। তারপরও শুধু তোকেই তুমি আমার ভালোবাসি। এক্স প্লিজ গার্লফ্রেন্ডের বিশ্বাস করো, আমি ছোট তোকে বোন। ছাড়া বাঁচতে পারবো সেটা না। আমার খুব ভালো করে জানা আছে। তাহলে আমাকে তারপর আমি এক্ষুনি বিয়ে করে সবটা নিতে জেনে হবে। শুনে আর তোমাকে আপনি বিয়ে আমাকে করেছি। ফ্রির কারণ অধিকার কেন দিবেন। জানো? বাসায় গিয়ে কি বোঝাবেন সেটা আপনি জানেন। আমার ভেবেছিলাম আব্বু আম্মুকে, আপনার তোমার আব্বু আপু আম্মুকে এমন সবাইকে একটা কাজ আপনার রাজি করলেও করাতে হবে। তুমি তার তারপর মতো আপনার হবে বিষয়টা না, আমি পরে দেখে একটু নিব। অন্যরকম হবে। আমি তো তারপর বললাম তুই যা খোঁজখবর শাস্তি নিয়ে দেয়ার দে, বিয়েটা আমি মাথা করেছি। পেতে নেব। আর তারপরও সবচেয়ে আমি শুধু বড় তোকেই কথা কি ভালোবাসি। জানো? তোকে দূর থেকে দেখে বিচার তুষি করতে জানে নেই। এখন তোমার বিয়েটা না করলেই আপুকেও ওকে করিনি, পস্তাতে কিন্তু হবে। রিলেশনে তাই জড়ানোর পর বিয়েটা করে বুঝতে নেয়। পেরেছি তোমার তারপর আপু রিয়াজের বন্ধুরা চলে গেল। কোন তখন রিয়াজ ধরনের মেয়ে। তুষির কাছে তারপর এসেই যখন সে ওকে আমার বুকের সাথে সাথে ব্রেকআপ করে খুব দিল, শক্ত তখন করে খারাপ চেপে লাগলেও ধরল। ভেবেছিলাম রিয়াজ যে এত আমার জোরে কপালে জোরে নেই, কান্না সে আমার করছে থেকে যেটা দূরে সরে তুষির গেছে। সহ্য হচ্ছিল তারপর না। যখন তোমার পরিবার তারপরও না থেকে চাইতেও তোমার সাথে ভাবতে আমার লাগলো বিয়ের প্রস্তাবটা আসলো, তখন রিয়াজ আমি এখন জানতে ওর পারি তুমি স্বামী, তন্নির তাহলে বোন। কি কষ্ট দিয়েই বা লাভ কি? আর তাই তাছাড়া ভেবেছিলাম এরকম একটা তোমার কাজ আপুকে করছে হয়তো একটু ওর শিক্ষা উপর দিব, তুষির। এজন্য তোমাকে প্লিজ বিয়েটা আমাকে কিস করে নেই। করবেন না। আর তারপরেই কেন আমাদের করবো না? তোকে বিয়েটা আজকে ঠিক অনেক আদর হলো। করবো। আর আজকে আমাদের না, বিয়েটা না, হয়ে please, গেল। আপনি এমনটা করবেন না, আমাদের তো বিয়ে হয়নি। আপনাকে আমার অনেক আগে বিয়ের থেকেই পর ভালো তো লাগতো। সবটা করবোই, আমি কিন্তু যখন এখনো তোকে অনেক থেকে বেশি আদর আপুর করবো। ফোনে আপনার ছবিটা দেখেছি না, সেদিন আমি থেকেই কোনো অবৈধ আপনাকে আমার সম্পর্ক চাই অনেক না, বেশি please। ভালো আপনি আমাকে লাগতো। স্পর্শ কিন্তু করবেন না, please। জানতাম না আপনি যে এমন আপুর কেন সাথে করছেন? আপনার রিলেশন আছে। তোকে আপু অনেক বলেছিল বোঝানোর চেষ্টা আপনার করেছি, সাথে কিন্তু নাকি তুই তার বুঝিসনি। friendship। তাই এখন তোকে জোর করে আদর করব। তারপর 6টা মাস আমি কি আগে আপু অন্যায় একটা করেছি যে আপনি ছেলের হাত ধরে
আমার সাথে বিয়ে এমনটা করে করছেন? পালিয়ে আমাকে গেছে এখানে তুলে আর এনেছেন? আপনার সাথে ব্রেকআপ করে দিয়েছে। তুই কিছুই আমি করিসনি, কিন্তু ভেবেছিলাম আমাকে ভালোবাসিস আমি না কেন? এরকম কিছু আজকে আমি জোর করবো করে না, ভালোবাসাটা আদায় যেহেতু করে নিব। আপনাকে পছন্দ করি, জোর করে ভালোবাসি কিন্তু কিনা ভালোবাসাটা জানতাম হয় না, না। শুধু দেহের চাহিদাটা মেটানো যায়। তারপরও সেটা আপনি খুব আব্বু ভালো আমাকে করে জানেন। বিষয়টা বলি, ওরা প্রথমে তুই আমাকে যা মানছিল বলার না। বল, তারপর আমি তখন শুধু আমার তোকেই একটা ভালোবাসি আর তোকে বউ ফ্রেন্ডকে হিসেবে দিয়ে ওদের চাই। রাজি করালাম। ওরা আপনার আমি তো আপনাকে বাসায় কথা ভালোবাসি বললো, না, আর আপনি তারপরে সবটা জোর আমাদের করেই করতে বিয়েটা যাচ্ছেন। হলো। প্লিজ ছেড়ে কিন্তু দিন আপনি আমায়, তো এমনটা একটাবার করবেন না। আমাকে বলেননি যে আপনি আমার আজকের আপুর কোনো বয়ফ্রেন্ড। ছাড়াছাড়ি নেই, তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। আর দেখো তুই আমার যেটা কথাটা বোঝার past, চেষ্টাই করিস সেটা না। চলে গেছে। ইভেন ওসব আজকে নিয়ে 2টা আমি বছর ভাবতে যাবত চাই না। আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমি তোর তো সব আপনার অপমান অবহেলা ভবিষ্যৎ সহ্য করে তাহলে নিয়েছি। আমাকে নিয়ে তুই বোঝার ভাবেন। চেষ্টাই করিস না। প্লিজ আমার উপর রাগ করে থাকবেন আমি না। আপনাকে ভালোবাসি না, আপনি কেন ex-girlfriend-এর বুঝতে বোন চাইছেন বলে না? আমাকে এভাবে কষ্ট দিবেন না, সত্যিকারে ভালোবাসি তো, প্লিজ।
এই জন্য ভালোবাসিস না, তাই না? না পাগলি, কেউ যদি তোর শরীরটাকে তোমাকে ভালোবাসতো কখনো আর এই কষ্ট শরীরটাকে দিব না। নোংরা করে দিত, তোমার আপুকে তাহলে তার ভালোবাসতাম মায়ায় কিনা পড়তি। জানি না। দুদিন পর কিন্তু ঠিকই কোনো এই নেশাখোরের সাথে পিচ্চিটাকে রিলেশনে যাবে প্রচণ্ড আর পরিমাণে নিজেকে নোংরা ভালোবাসি। করে ফেলবে। তোষি কিন্তু আমার বুঝতে পবিত্র পারলো ভালোবাসাটাকে শাকিলের তোর রাগটা কাছে কিছুটা তুচ্ছ মনে কমেছে, হচ্ছে, তাই না? তাই তো ও শাকিলের কাছে আপনার এসে ভালোবাসাটা বুকে যদি মাথা পবিত্র হতো, রাখলো। তাহলে তখন আপনি আমাকে শাকিলও ওকে অবৈধভাবে জড়িয়ে স্পর্শ ধরে করতে পারতেন না। মাথায় হাত আপনি আসলে একটা বোলাতে নোংরা লাগলো। মানুষ। তারপর একটা সময় আমি তোকে তুষি ওকে পবিত্রভাবে ছাড়িয়ে ভালোবাসতে নিয়ে চেয়েছিলাম, ওদের তাই এত চার ভালোবাসার ফুট এক পরও করে দিল। তোকে প্রপোজ না করে বাসায় বিয়ের শাকিল প্রপোজাল তুষির পাঠিয়েছিলাম, সাথে কিন্তু কিস তুই সেটা করতে রিজেক্ট করে করতে দিয়েছিস। ওকে নিয়ে তারপর যখন বিছানায় প্রপোজ করলাম তুই শুইয়ে আমাকে দিল। সবার সামনে তখন তুষি ওর অপমান করেছিস। শার্টটা খুলে 2টা দিলে বছর তুই আমাকে শাকিল ইগনোর ওর করেছিস। শরীর থেকে কাপড়গুলো খুলে এটা কি দিতে তোর থাকে জন্য আর অন্যায় ছিল না? শরীরের সব তারপর এখন জায়গায় বলছিস চুমু দিতে লাগলো। অপবিত্রভাবে তোকে ভালোবাসতে শাকিলের চাইছি। এমন তুই যদি স্পর্শ সেটা ভাবিস পেয়ে তুষি তাহলে সেটাই, আবারও কিন্তু মাতাল আমি হয়ে তোকে যায় ভালোবাসি, তাই জোর করে হোক আর যেভাবে হোক আর শক্ত তোকে বিয়ে করে করব বারবার আর ওকে তোকে নিজের করে আঁকড়ে নিব। ধরতে শুরু করে। শাকিলের আজকে মনে তোকে আমি এমন পড়লো ভাবে আদর তখন করব তুষি ওর যার নাভির জন্য তুই উপর আমাকে আদর ছাড়া দিতে অন্য কাউকে বলেছিল। বিয়ে করতে তাই পারবি না। শাকিল ওর এরপর তুই পেটের আমাকে উপর ভালোবাসিস না থেকে বাসিস শাড়িটা তাতে আমার সরিয়ে আফসোস নেই, বিয়ে না তারপর করলেও নাভি আফসোস থেকে নেই। আজকে তোর কিছুক্ষণ সাথে রাগ করে তাকিয়ে সবটা রইল। করব। তখন তুষি ওখানে এত আদর ভালোবাসার নেওয়ার পরও যখন তুই জন্য সেটা বুঝতে শাকিলের পারলি না চুলগুলো এটা আমার ধরতেই ব্যর্থতা, আমি তোকে বোঝাতেই পারিনি, তাই ও আজকে একটা মুচকি আর কোনো হাসি ছাড়াছাড়ি দিয়ে হচ্ছে না। তুষির নাভিতে বেশ কয়েকটা কিস আপনি করে আমার দেন। এত বড় সর্বনাশ সাথে করবেন সাথে না, তুষি please। আমি শক্ত কারোর করে সামনে মুখ দেখাতে শাকিলের পারবো না। মাথাটা ওর আপনি কেন পেটের আমার সাথে সাথে এমন চেপে করছেন? ধরে। শাকিল বুঝতে পারে সর্বনাশ তুষি না, আবারও আজকে তোকে পাগল ভালোবেসে হয়ে আদর করব, গেছে ওর অনেক বেশি আদর করব ভালোবাসার যেটা তোর কাছে পরশে, যার সর্বনাশ জন্য মনে হচ্ছে। ইচ্ছের আর কি প্রচন্ড বলছিস? পরিমাণে আমি তোর কাঁপতে সাথে শুরু কেন এমন করেছে। করছি? এত কিছুর পরও যদি বুঝতে না পারিস তাহলে শাকিলও সেটা সারা তোর শরীরে দুর্ভাগ্য। চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। Please, আমার তুষি সাথে এমনটা ততবার করবেন না, কেঁপে please। কেঁপে তাহলে আমি উঠছে কাউকে মুখ দেখাতে আর পারবো ওকে না। সবাই নিজের আমার সাথে দোষিতা শক্ত বলবে। করে আঁকড়ে ধরছে। এর জন্য তো একটা সলিউশন সময় আছে, শাকিল তোকে বুঝতে আদর পারে করার পর তুই তুষি আমাকে স্বামী প্রচন্ড হিসেবে পরিমাণে মেনে ওর নিবি, বিয়ে করে ভালোবাসাটা নিবি, চাইছে। তাহলেই তো আর কেউ তাই বলতে আর পারবে না। দেরি না করে ওদের শরীরে না, আমি তো একটা আপনাকে চাদর ভালোবাসি টেনে না। দিয়ে তারপরে আপনি কেন তারপর এমন তুষিকে করছেন? নিজের ভালোবেসে আগলে নেয়।